যিনারা চলে যাবেন ধীরে ধীরে চলে যাবেন, ওই ডাকাডাকি টানাটানি করবেন না। স দিদি যাই দিদি, কারণ যেদিন জগতে আইছি একা আইছি, সেদিন কি আমার সঙ্গে কেউ আইছি? মায়ের গর্ভে থেকে যেদিন জগতে আইছি সেদিন আমার সঙ্গে কেউ আসেনি, আমি একা আইছি। আবার যেদিন শ্মশানে চলে যাব সেই দিন আমি একাই যাব, কেউ সাথে আসেওনি, কেউ আমার সঙ্গে যাবেও না। আসাও একা, যাওয়াও বড় একা। এই যে মাসখানে সাধু সঙ্গ, এটাই হলো মানব জীবনের সার্থকতা। তবে একটা কথা অনুরোধ করি, মায়েরা যায়েন না। সারা জনম ঘরে ঘুমাইছেন, একটা রাত একটু কষ্ট করেন। আপনি যেদিন মারা যাবেন, যমদূত কালদূত এসে লোহার শিকল পরাই আপনাকে টানতে টানতে শ্মশানে নেবে। শ্মশানে নেবে না তো, নরকে নেবে, জমালয়ে। সেদিন আজকে রাতটা সাক্ষী দেবে, ঠাকুর যমদূত কালদূত তুমি এদেরকে জমালয়ে নিও না। কয় সারা জনম পাপ করেছে, জমালয়ে যাবে? কয় না, এ জমালয়ে যাবে না। কেশরিতা লক্ষ্মীনারায়ণজির মন্দিরে বৃন্দাবন ধামে এই মানুষটি একটা রাত্রি জেগে জেগে হরিকথা, কৃষ্ণ কথা, গীতা ভাগবত কথা শ্রবণ করেছিলেন। মাগো, এই একটা রাতের কারণে ভগবান আপনাকে সারা জন্মের অপরাধ থেকে মোচন করে দেবে। হরি বল, হরি বল। সারা জনম ঘরে ঘুমাইছি, একটি রাত কষ্ট করেন, একটি রাত। ভক্তি শাস্ত্রে বললেন, একজন ভক্তের নিকটে বসে থাকার ভগবানের নিকটে বসে থাকে একই কথা। হরি বল, হরি বল। ভক্ত ছাড়া ভগবানের কোনো দলিল নাই। মায়ের একটু চাপে চাপে বসেন, এই ফাঁকা ফাঁকা হয়ে বসেন না। হরি বল। কীর্তন আসরে বসলে একটু ভক্তের অঙ্গের সঙ্গে অঙ্গ লাগাইয়ে বসবেন। এখন তার ওই করুণার ভয় না যে লাভ দিয়ে যায় ধরবে করুণা। আগে না হয় 3 ফিট দূরে দূরে বসতে হতো, এখন তার ওই ভয়টা নাই। সাধুর বাজারে গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে অঙ্গ লাগাইয়ে বসতে হয়। কেন বললাম? কারণ ভক্তি শাস্ত্রে মহাজন বললেন, সাধু দর্শনে যাই মনের ময়লা পরশে প্রেমে তরঙ্গ, প্রেম তো হলো না। ও সাধুর হরি হরি সঙ্গ না ধরলে মন রে, প্রেম তো হবে না। ও সাধুর সঙ্গ না ধরলে মন রে, প্রেম তো হবে না। ও সাধু দর্শনে যায় মনের ময়লা, কেবল পরশ করলে বারে প্রেম তরঙ্গ। সাধু দর্শনে যায় মনের ময়লা পরশে প্রেমে তরঙ্গ, প্রেম তো হলো না। ও সাধু সঙ্গ না ধরলে মন রে, প্রেম তো হবে না। ও সাধুর সঙ্গ না ধরলে মন রে, প্রেম তো হবে না।
সাধুর গুণ কি যাইরে বলা ও সাধুর শুদ্ধ চিত্ত যার অন্ত খোলা রে ওরে সাধুর গুণ কি যাইরে বলা ওরে সাধুর গুণ যাইরে বলা ও সাধু শুদ্ধ চিত্ত অন্তর খোলা রে সাধুর গুণ কি যাইরে বলা ও সাধু শুদ্ধ চিত্ত অন্তর খোলা রে ও সাধু রসে ভাসে রসেই ডুবে রসে সারা সাধু থাকে না সাধু রসে ভাসে রসে ডুবে রস সারা সাধু থাকে না রসে ভাসে রে আবার রসেই ডুবে রস সারা সাধু থাকে না ও সাধু রসে ভাসে রসে ডুবে রস সারা সাধু থাকে না একবার ধরো ধরো সাধু পক্ষে জড়ায় ধরো সবাই আলিঙ্গন করো সবাই ধরো সাধুকে পক্ষে জড়ায় ধরো 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 সাধুকে পক্ষে জড়ায় ধরো একবার ধরো 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 সাধুকে পক্ষে জড়িয়ে ধরো তোমাদের তাপিত হৃদয় জয় জয় শ্রী গুরু তাপিত হৃদয় শীতল হবে ধরো ধরো সাধুকে পক্ষে জড়াইয়ে ধরো তোদের তাপিত পরে ওরে তাপিত পরে শীতল হবে হবে রে ধরো 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 সাধুকে পক্ষে জড়িয়ে ধরো তোমাদের কৃষ্ণ প্রেমে উদয় হবে ধরো ধরো সাধুকে পক্ষে জড়িয়ে ধরো ওরে কৃষ্ণ প্রেমে হরি বল হরি রাধে রাধে উদয় উদয় হবে ধরো ধরো সাধুকে পক্ষে রাধে রাধে জড়িয়ে ধরো তোমাদের ত্রেতাবশালা দূরে যাবে কেবল সাধু গুরু বৈষ্ণব কৃপা করলে দূরে যাবে সাধু
ধর সাধুকে বক্ষে জড়াইয়ে ধর সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আর সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আর সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ লইবা মাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। আর সাধু সঙ্গ লইবা মাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। সবাই করো সাধু সঙ্গ, সবাই করো সাধু সঙ্গ, সবাই করো সাধু সঙ্গ, সবাই করো সাধু সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, সবাই করো সাধু সঙ্গ। উঠলিবে প্রেম তরঙ্গ, সবাই করো সাধু সঙ্গ। ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার আর জলে। ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গা জলে। ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে। আর ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে। গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। গঙ্গা পবিত্র হয় কথা ভাগবতে বলে। ধুলি নয় এটাই পদরেণু। আর ধুলি নাই এটাই পদরিন। ধুলি নয় কপি পদরেণু। আর ধুলি নাই কপি পদরেণু। এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। 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 আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে। কেবল আমার ভাগ্যে হলো না রে। ভাই আমার দিনে ফুরালো, আমার ভাগ্যে হলো না রে। দিনে দিন ফুরালো, আমার ভাগ্যে হলো না রে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লবমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্তের চরণ ধুলে উড়ে পড়ে গঙ্গার জলে। গঙ্গাও শুদ্ধ হয় ভাগবতে বলে। সংকীর্তনের ধুলি যদি লাগে পাপীর গায়, পুষ্পরথে সরে পাপী বৈকুণ্ঠেতে যায়। ধুলি নয় এটাই পদরেণু। এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। বৈষ্ণবের চরণ পরশে কাষ্ঠ স্বর্ণ হয়ে যায়। এবং আর একটা জায়গাতে দেখলাম লেখা আছে চন্দনের বাগান চেনেন, যেটা ঘুষে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেয়। চন্দনের বাগান ভারতে আছে। ভক্তি শাস্ত্রে লেখা আছে মায়েরা বোনেরা, ওই চন্দনের বাগানের মধ্যে যদি একটা সরার গাছ থাকে, সরার গাছ চেনেন? হ্যাঁ, ভূত থাকে। আপনাদের এলাকার কি গাছ কয়? শেওড়া গাছ কয় না? কি কয়? শেওড়া গাছ। ওই জায়গায় দেখলাম লেখা আছে চন্দনের বাগানে যদি শেওড়া গাছ থাকে মা, ওই চন্দন গাছের বাতাস লাগতে ওই চন্দন গাছের সঙ্গ করতে করতে একদিন না একদিন শেওড়ার গাছ একদিন নিতাই গৌর হরিবল হরিবল। বাহ একটা মূল্যবান কথা। মায়েরা, আমরা কিন্তু এখানে খিচুড়ি খাইতে আসিনি, পোলা খাইতে আসিনি। কমিটির বাবুরা যা আমাদের খাইতে দেয় বাবা, এর সাথে বাড়ি থেকে আমরা ভালো খাবার খাই না। খাওয়ার জন্য কেউ আসে না। আমরা কেন আসি? দুইটি কারণ। একটি হলো মধুমাখা নামের ধ্বনি শ্রবণ, আর একটা হলো সাধুগুরু বৈষ্ণবের ধুলি মাখা। আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, প্রহ্লাদদা যেদিন পার ঘাটে দাঁড়াবেন, ভবনদীর ঘাট, বৈতরণীর ঘাট। আর ইসলাম ধর্মে অনেক ইসলাম ধর্মের ভক্ত আছে, দুই একটা কথা বলতে হবে। ইসলাম ধর্মে বাবা কোরআন হাদিসে এই নদীটির নাম লেখা আছে। এই নদীটির নাম ফুলসিরাদের ঘাট। ওই নদী পার হয়ে আইছি, আবার এই নদীটা পার হয়ে একদিন মালিকের কাছে, বান্ধবের কাছে, ঠাকুরের কাছে যেতে হবে। কিন্তু যাবো তো এমনি তো আর যাওয়া যাবে না, ঘাটে করি জমা রাখতে হবে। এর বাড়ি নওগাঁ। এদের ওখানে গানে গেছিলাম কয়েকদিন আগে। ও কয় দাদা আমাদের এখানে আসলেন, আমার বাসায় যাবেন না? আমি চলেন যাই। ও আর আমি মোটরসাইকেল, ও গাড়ি আনছে যাই। ও
আমি নৌকার মধ্যে আছি, নৌকা পার হই, 10 টাকা করে পার। ও করছে কি আগে মোটর সাইকেল টেনে উপরে চলে গেছে, সব লোক নামছে, আমি পিছিয়ে ঘুরছি। নৌকালা কয় টাকা দেন, আমার কাছে তো 1 টাকাও নেই, আমি জানি ও আমার ভাড়া দেবে, ও আগে চলে গেছে। কি বিপদ, নৌকালা কয় নাহলে মোবাইল ছুঁয়ে যান, নাহলে টাকা দেন। আমি কি ঠাকুর রে কি একটা বিপদে পড়লাম। আমি ওরে নিচে থেকে ডাকি, নিখিল দা, কে শোনে কার কথা, ওর দেখাই নেই। তে নৌকালা কয় দাদা আপনি যাবেন কার বাসায়? আমি কই যে কিবোর্ড বাজাই না মাস্টার, আগে যাত্রা করতো, ও কিন্তু যাত্রার একটা বড় মাস্টার, ওর বাড়ি যাবো। নৌকালা কয় দাদা নিখিলদার বাড়ি যাবেন? যান যান যান। আমি আপনার টাকা নেবেন, মোবাইল নেবেন? কয় না টাকা লাগবে না। আমি কই কেন, এই তো টাকা চাইলেন, কেন টাকা নেবেন না? নৌকালা কয় দাদা আপনি জানেন না, ওই নিখিল দাদা প্রতি বৎসরেই আমাদেরকে 5 মণ করে ধান দেয়। এই 1 বৎসর ওদের বাড়ির যত মানুষ আছে সবাইকে পারাপার করি, খালি ওদেরকে পার করি না, ওদের যারা আত্মীয় স্বজন আসে তাদেরকে ওই জমা থেকে পার করে দেই। বেশ ভাই, বুঝাইতে পারছি কথাটা আপনাদেরকে? বুঝাইতে পারছি? আপনারা বুঝতে পেরেছেন তো কথাটা? তার মানে ওর 1 জনার জমা থেকে ওদের বংশের যারা আছে তাদেরকে তো পারাপার করে 1 বছর। আত্মীয় স্বজনও যদি কেউ আসে, বাবুরে দাদা, যদি কোনো বংশের মধ্যে যদি একটা ছেলে কৃষ্ণ ভক্ত হইতে পারে, ভক্তি শাস্ত্রে লেখা আছে তার 21 পুরুষ পর্যন্ত উদ্ধার পায় ওই একটি জমা। হরিবল হরিবল হরিবল। আমার কথাগুলোকে আপনারা বুঝতে পারছেন চিয়ারের বাবুরা? ওই একজন, অনেক কীর্তনে কয় 14 পুরুষ, ভুল কথা, 14 পুরুষ নয়, 21 পুরুষ। বাবার হলো 14 পুরুষ আর মায়ের হলো 7 পুরুষ, এই হলো 21 পুরুষ। বংশের কেউ যদি গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত হইতে পারে, এই জন্যে মাগো তোমরা রাগ করো না আমার কথায়, এই জন্য আগের মতো আর কই না, খেয়ে বাদ দিছি, 2-1টা কথা না বললেও নয়। এই জন্যে ছেলে মেয়েরে শিক্ষিত বানাবেন, বানান, চাকরি করবে করবে, কিন্তু পারলে ছেলে মেয়েরে পাশাপাশি একটু ধর্ম শিক্ষাটা দিন। হরিবল হরিবল। পারলে ছেলে মেয়েদের একটু ধর্ম শিক্ষা দিন। রাবণ বধ হলো, সীতা উদ্ধার হলো, রাম লক্ষ্মণ সীতা হনুমান, আসতে বাবা কেউ কথা বলবেন না, অযোধ্যায় ফিরে আসলেন, রাজ্য পেলেন, অভিষেক হলো, রামচন্দ্র ভগবান আবার রাজা হলেন অযোধ্যার। একদিন লক্ষ্মণ পাশে দাঁড়িয়ে কাঁদে, রাম কয় বাবা, হনুমান কাঁদে, রাম কয় বাবা কাঁদিস কেন? কয় ঠাকুর এমনিতে কাঁদি। কয় না, তুই তো এমনিতে কাঁদার মানুষ না, বল হনুমান কাঁদিস কেন? হনুমান কয় ঠাকুর সত্যি কথা কইব? কয়। হনুমান কয় প্রভু, এই 14টা বৎসর তোমার সঙ্গে বনবাসে ছিলাম। দাদা কেউ কথা বলেন না, দাদা খুব একটু মূল্যবান কথা। হনুমান রামকে বলছে প্রভু 14 বছর তোমার সঙ্গে ছিলাম, এই 14 বছর আমি আমার মায়েরে দেখি নাই, আমার বাবারে দেখি নাই, তাই আমার প্রাণটা বড় কাঁদিছে ঠাকুর, অনেকদিন থেকে মা বাবারে তো দেখি না, আমি একটু আমার মা বাবারে দেখতে যাবো। হরিবল হরিবল। আমি একটু আমার মা বাবারে দেখতে যাব। রামচন্দ্র ভগবান কয় হনুমান দ্বারা তুই একা যাবি কেন? আমারও অনেক দিনের আশা, আমিও একটু তোর মা বাবারে দেখবো। হনুমান কয় প্রভু আমি তোমারে নিয়ে যাব না। কেন? কয় আমার মা বাবা ভালো না, আমার মা বাবা যারে দেখে তারে গালি দেয়।
রামচন্দ্র ভগবান কয় হনুমান রে ওই রকম মায়েরই তো আমার দরকার যে আমারে গালি দেয় সজাই। রাম আর হনুমান গিয়ে সামনে দাঁড়াইছে। হনুমানের মায়ের নাম কি ছিল মা? কতটা পড়াশোনা করিস ক? হনুমানের মায়ের নাম কি ছিল? বাবার নাম কি ছিল? এগুলো জানতে হয়। সারাদিন মোবাইল ঘাটাঘাটি করিস আর যেগুলো আসল জিনিস সেগুলো জানিস না, খালি শয়তানি করিস মোবাইল। তাই তো আমি এগুলো বুঝি। তোর করে মোবাইল টিপা মানে শয়তানি করা। এগুলো দেখবি, ধর্মীয় কিছু দেখবি, মানব জনম ধন্য হবে। হনুমানের বাবার নাম ছিল পবনদেব, বাতাস, ঠিক আছে। আর হনুমানের মায়ের নাম ছিল অঞ্জনা দেবী, অঞ্জনা। যখনই হনুমান সামনে দাঁড়াইছে মা কেঁদে এসে দৌড়ে বক্ষে নিল। 14 বছর পরে ছেলেরে দেখে সে গালে ও গালে কপালে মা অঞ্জনা চুমু দেয়, আদর করে। বাবা হনুমান তুই বেঁচে আসিস? আমি বেঁচে আছি। আমি তো মনে করছি তুই মারা গিয়েছিস। না মা, না মা, আমি মরিনি। অঞ্জনা জিজ্ঞেস করলো হনুমানকে, হনুমান বাবা তুই এতদিন কইছিলি? হনুমান কয় মা আমি এতদিন তীর্থে ছিলাম। হনুমান তুই তীর্থে গিয়েছিলি? মা হ, আমি তীর্থে গেছিলাম। অঞ্জনা বলছে হনুমান তোর কাছে একটা জিনিস চাই, দিবি বাবা? হনুমান কয় মা এতদিন পরে আমি তোমার ছেলে সামনে আসলাম আর তুমি চাবে আমি দিব না, তা কি হয়? বলো মা তুমি কি চাও? অঞ্জনা বলল বাবা তুই তো তীর্থ চিনিস, তীর্থ থেকে আসলি, আমার ছোট থেকেই মনের আশা আমি একটু তীর্থে যাব, আমার একটু তীর্থে নিয়ে যাবি? হনুমান বলল মা, ও মা, মা তোমার তীর্থ যাওয়ার দরকার নেই। এই হনুমান কি বলিস? গাড়ি চাইনি, বাড়ি চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি, সোনা গহনা কোনো কিছু চাইনি। তুই তীর্থ চিনিস আমি চিনি না, তাই আমি বললাম তুই একটু আমার সঙ্গে করে তীর্থে নিয়ে যাবি। তুই মুখের ওপর না বললি, আসলে আসলে তোর মতো সন্তানকে আমার গর্ভে ধরাই ঠিক হয়নি। আমি তোর মা, গর্ভধারিণী মা, কিছুই চাইনি, টাকা পয়সা ধন ঐশ্বর্য। তুই তীর্থ চিনিস আমি চিনি না, তাই বললাম আমায় তীর্থে নিয়ে যাবি। তুই মুখের ওপর আমায় বললি মা। না এত কথা বলা যাবে না তো বাবা। এই দাদু ভাই, মায়েরা, বাবারা, দাদু ভাইয়েরা, সন্তান হলে হনুমানের মতো হবা। আর মা যদি হতে চাও, কেউ যদি জগতে মা হতে চাও, ওই 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 অঞ্জনা দেবীর মতো মা হইও। রাম আরে রাধে রাধে, হরি বল। সবাই ধুলা মাখো বাবা, ভক্ত সখীর জলে বসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
যাবে মরিলে হরি আমার হরি হরি বল দুঃখ কে যাবে মরিলে একদিন জনম গেল গেল রে বিফলে সাধের জন্য গেল গেল রে বিফলে মানব কুলে বাবা জনমতি জন্ম লয়া দয়াল নিতাই গৌর হরি পাঠালে এ জানো গেল বিফলে ওরে জানো গেল বিফলে সাধু গুরু চরণ ধূত ওরে জানে শুনেছি সর্বতীর্থে ফল একদিন করলাম না সাধু গুরু সবাই চরণের ধুলা মাখো বাবা নয়নের জলে ভেসে ভেসে চরণ ধূত শুনেছি সর্বতী লাগদিন করলা না সম্ভব এই সাধু গুরু চরণ ধৌত জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল ওরে জানে সর্বতীর্থের ফল একদিন ওরে না আপনারা সার্চ দেবেন, এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরি বল। কীর্তন মিডিয়া 10। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে
আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়, কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন, সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনার দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার ইউটিউব চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন, হ্যাঁ? তো গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।